Pelaikena kotorko toma nuisitam donpurte nuisi Boksunagar Bidansabha o kaini kedrawo datiro untna thangtongo taisa re-election haikpa উপনির্বাচন অবরতি তিনি 4 সালে হরি দামচুকো হাইতামা জরাwo আচম সাকে হাস্তে বিজেপি ni হামানগো কাইসা বিজেপি আদগ্রনি বিসিঙ্গো কক ছালাইমুক নুকজাখা তিনি no উপনির্বাচন হাইকেবা চংমারিনতৈ কক ছালাইমুক মানজাকা হাস্তেনি মন্ত্রী অকরা ডক্টর মারি সাহা ইয়াকসু মন্ত্রী অকরা কচা जिष्णु देब्रह्म नखबै प्रदेश बीजेपी नि कास्को राजीव भट्टाचार्य बेरेखिरितै मालखुं बेदिकनि मन्त्री सुशांत चौधरी नखबै त्रिपुरा हामक्राय मन्त्री बरंगना विकास देब्रह्म ते एमएलए रामपद जमातिया नखबै बीजेपी नि कुबुनि आदं रंनो बाहायनो तिनिनि अ नि कक साबलाय मुंगो नुकजाखा दावक सुमुं कतरखा अबनो 4 सालो अ Donpurte Boksunagar Bidansabha Kendrani Chongmarino Batanya Bagai Tipra Motha CPM-te Congress bisingo bahaino kok chalaimani nukjakha oboni yagulono obahaike achom sake BJP haste habanogobo Donpurte Boksunagarni Bidansabhani uponirbachano tuine achom sake asugoi kok chalaimani nugoi tabo hastini thongrongni fair biang phasing thano obono nasinglajak hastini lukro আজকের এই নির্বাচনী মিটিং এ আলোচনা হয়েছে বিস্তারিত দেখুন আজকে আমাদের প্রাথমিক মিটিং এটা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় পার্টির সম্মানিত সভাপতি আমাদের রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য রতনলাল নাথ প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন এবং অন্যান্য মন্ত্রী বিধায়কদেরকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয় এবং আপনারা জানেন যে ধনপুর এবং বক্সনগরের উপনির্বাচন ঘোষণা হয়েছে তাতে আগামী দিনে পার্টির রণনীতি কি হবে কারণ দুটো আসনেই আমরা জিততে হবে এবং আমরা বিশ্বাস করি যে দুটো আসনেই গণদেবতারা বিগত বিধানসভার মতো আমাদেরকেই জয়ী করবে এবং আগামী দিনে আরও রণনীতি আমাদের তৈরি ঠিক হবে আজকে প্রাথমিকভাবে আমরা ঘোষণা করেছি যে সাংগঠনিকভাবে আমরা বক্সনগর এবং ধনপুর যে আসন দুটো বিধানসভা কেন্দ্রের তাতে আমরা আগামী 15 তারিখ থেকে সাংগঠনিকভাবে মিটিং শুরু করব এবং পরবর্তী সময় 17 তারিখ আমাদের নমিনেশন জমা হবে 17 তারিখ সময় এখনো নির্ধারিত হয়নি আমাদের দিল্লির নেতৃত্বরা আসবেন ঠিক করবেন সময় দেখে 17 তারিখ আমরা নমিনেশন পর্ব সেখানে সম্পন্ন করব বক্সনগর এবং ধনপুর বিধানসভা উপনির্বাচনে তো প্রাথমিকভাবে এটা নিয়েই আমরা আলোচনা করেছি এটা উপস্থিত যারা অ্যাভেলেবেল লিডাররা ছিলেন আগরতলা তাদের উপস্থিতিতে মিটিং হয়েছে আমি নাম বলেছি আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সম্মানিত সভাপতি এবং অন্যান্য নেতৃত্ব প্রার্থী কি বাছাই করা হয়ে গেছে না এখনো কোনো কিছু হয়নি এটা হবে দিল্লি নেতৃত্বরা আসবেন আলোচনার মাধ্যমে নির্বাচন কমিটি বসবে এবং পার্টির যেটা আমাদের সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী নির্বাচন কমিটির মাধ্যমে দিল্লি থেকে অ্যাপ্রুভাল আসবে স্যার অন্যদিকে দেখা যাচ্ছে যে বিরোধী শিবির যারা কোথাও যুক্ত হয়েছে মিটিং করছে আজকেও মিটিং হয়েছে সেই বিষয়টা নিয়ে কি বলবেন দেখুন না আগামী দিনে মিটিং তো আগেও বিগত দিনে হয়েছিল 18 আমাদের 23 নির্বাচনের আগে তো রেজাল্ট তো আপনাদের সামনে বিজেপি দ্বিতীয়বার সরকার গঠন করেছে আগামী দিনে দেখুন না কি হয় আমি এই কথা অগ্রিম বলে দিতে চাইছি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে যে বক্সনগর এবং ধনপুর এই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে আমরা জয়যুক্ত হব একাই লড়বেন না অন্য কোনো দলকে সঙ্গে নিয়ে আমরা বিগত নির্বাচনে একাই লড়েছি আইপিএফটি আমাদের সঙ্গে ছিল আইপিএফটির আমাদের মন্ত্রীও রয়েছে আমরা যে জোটে আছি সেই জোটে আমরা থাকবো আগামী দিনে আমরা জয়ী হব